বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং আরো প্রশংসা জানাই সে আদম নূরের উপরে এবং প্রশংসা জানাই বিশ্বনবীর উপরে এবং ভক্তি এবং শ্রদ্ধা জানাই আমার জন্মদাতা পিতামাতার চরণে, যাদের তরফ থেকে আমি এই পৃথিবীতে আসতে পেরেছি এবং এই মানব জীবনের অস্তিত্ব নিয়ে দাঁড়ায় আছে। তো এবং আমার এই কথাগুলো যারা শুনবেন এবং শুনতেছেন সমস্ত মানুষকে জানাই আমার তরফের সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমি নতুন একটা কথা বলতে চাই, এটা আমার কাছে নতুন, এখন অন্যদের কাছে কেমন আমি জানি না। তবে এটা আমি অনেক কিতাব অনেক খুঁজেছি, সেখানে আমি দেখতে পাইনি। তবে যেখান থেকে এর মূল উৎস, আমার এই জ্ঞানের মূল উৎস, সেটা হচ্ছে আমার মুর্শিদ পিতা বা আদম নূর, তার তরফ থেকে এর সূচনা, আমার এই জ্ঞানের এই সূচনা। তো আজকে আমি এই যে প্রত্যেকটা ধর্মে তাদের যে একটা বিশেষ কারণে এই প্রদক্ষিণ করে, যেমন আমরা কাবা ঘরকে প্রদক্ষিণ করি, এবং এটা আমার মনে হয় সব ধর্মের মধ্যে একটা প্রদক্ষিণ করার একটা আছে, নিয়ম নীতি আছে। সেটা বৌদ্ধ ধর্ম বলেন, আর খ্রিস্টান ধর্ম বলেন, মুসলিম ধর্ম বলেন, এমন যেগুলো বড় বড় ধর্মে এবং অন্যান্য ধর্মের মধ্যেও আমি দেখেছি, এবং আদি জাতিদেরকেও দেখা গেছে যে তারা আগুনকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। তো আমাদের যে এই প্রদক্ষিণ আমরা করি হজে গিয়ে বা অন্যান্য ধর্মের মধ্যে যে প্রদক্ষিণ করে ঘুরি, এটার মূল রহস্যটা কি? এটার তো নিশ্চয়ই একটা রহস্য আছে, তাই নয় কি? তাহলে নিশ্চয়ই যে রহস্য আছে, সে রহস্য আমি অনেক দিন, আমার বয়স অনেকটাই হয়ে গেছে, তার মধ্যে আমি এখনো এই রহস্যর ভেদ আমি জানতে পারিনি। তবে ওই যে বললাম, আমার মুর্শিদ পিতা অর্থাৎ আদম নূর, তার তরফের যে জ্ঞান সে যে রেখে গেছে, সেই সূচনা থেকে আমি আজ সূচনা নিয়ে, জ্ঞান নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে এই যে আমরা যে কাবা ঘর ঘুরি, এটা আমাদের ধর্মেই আমি বলি, তাহলে আমার মনে হয় ভালো হবে। অন্য ধর্মের সাথে সংযোগ লাগবে, তবে আমাদেরটা নিয়ে আমি বলতে চাই, মুসলিম ধর্ম আর কি। তা আমরা যে কাবা ঘর ঘুরি, এটার তো একটা বিশেষ কারণ আছে। তো এই ঘূর্ণাকারটা আমরা লক্ষ্য করলে দেখব যে সমস্ত ধর্মে শুধু না, এটা প্রত্যেকটা বিষয়ে, যেমন আমাদের পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, গ্রহ নক্ষত্র ঘোরে, এই যে ঘোরে, এবং মাতৃগর্ভের সন্তানও ঘোরে। এমনকি আমাদের যে সৃষ্টিরা, এরাও সেই ঘূর্ণাকারের মধ্যে পড়ে তারা একবার চলে যাচ্ছে এই পৃথিবী থেকে, আবার পরবর্তীতে এই পৃথিবীতেই অন্য রূপ ধারণ করে আবার উঠে আসতেছে। তো এটা একটা ঘূর্ণাকার জগৎ, আল্লাহ পাকের সেই প্রথম থেকেই। এবং আমার মুর্শিদের তরফ থেকে জেনেছি যে স্বয়ং আল্লাহ পাক, তিনিও যখন চেতনায় আসেন, তিনিও তখন ঘূর্ণায়মান হন, এবং সেই ঘূর্ণায়মান যত তিনি হতে পারেন, যত জোরে ঘূর্ণায়মান হতেছিলেন, তত তার আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। তাহলে এই ঘূর্ণায়মান একটা বিশেষ কারণ, যেটা আমরা আজও আমাদের জ্ঞানে বুঝে আসে নাই হয়তো।
কিন্তু এটা আমাদের মুর্শিদ পিতার তরফ থেকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে তার এই কথার মধ্যে এই সূচনা রয়ে গেছে। সেটা কেমন, এবং অন্যান্য ধর্মেও যদি আমরা দেখি তাহলে দেখব যে এই ঘূর্ণায়মান কি, বা এই আসমান জগতে যে এরা ঘুরে এগুলোই বা কি, ওগুলোর সাথে আমাদের এই যে একটা মিল বন্ধন, এই প্রদক্ষিণ করার যে একটা মিল বন্ধন, এর সাথে আমাদের সেই সম্প্রীতি কি, সেটা কি আছে আমাদের সাথে। তো এখন যদি আমি আগে সেই আসমান জগতের গুলোই আগে বলে আসি, নইলে মিল হয়তো হবে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সেটা কেমন, আমার মুর্শিদ পিতা বলেছেন যে এই সমস্ত কিছু একসময় অন্ধকারের মধ্যে ছিল, নিমজ্জিত ছিল। তো তখন আল্লাহ পাকের যে নূর সেটা ক্ষুদ্রাকায় ছিল, এবং সেই নূর যখন নিজে থেকে চেতনা পায় তখন সে এতই জোরে ঘুরতে থাকে, ঘুরতে 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 তার বিশালতা অপরিসীম হয়ে যায়, এবং সেই অন্ধকার হালকা পাতলা হয়ে যায়, এবং তার মধ্যেই এই নূরিতনেরা ছিল, অর্থাৎ তাদেরও নূর ছিল এবং জীবনের শক্তি ছিল, কিন্তু তারা সেই অন্ধকারের মধ্যে অচেতন অবস্থায় ছিল। কিন্তু যখন আল্লাহ পাকের সেই তার নূর যখন প্রকাশ হলো তখন তাদের চেতনা ফিরে আসলো। ফিরে আসার পর তারা সেই অন্ধকার জগতেই রয়ে গেল, তারা কিন্তু আর সেই আল্লাহ পাকের মধ্যে আসতে পারল না। এটা হলো সেই অতীত জগতের মূল বিষয়বস্তু, যেটা আমরা মুর্শিদ বাবার থেকে শুনেছি। তো এখন আমরা দেখলাম মুর্শিদ বাবারই আরো কথা থেকে যে সেই অতীত থেকে যাদেরকে নূরিতন বলা হয়, সেই নূরিতনদেরকে নিয়ে এসে, অর্থাৎ ফেরেশতা, মানে ধার্মিক যে নাম তাদের, সেই হিসেবে তাদের নাম হচ্ছে ফেরেশতা। তো সেই ফেরেশতাদের নিয়ে এসে আদমের আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেন, এবং তার সাথে তাকে সংযুক্ত হতে বলা হয়, এবং সেই আদম আলাইহিস সালামকে তাদেরকে মেনে নিতে বলা হয়, এবং তার মাধ্যম দিয়ে, আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সেই ফেরেশতাগণের তরফ থেকে যে নিয়ে আসা হলো সৃষ্টির জাতিকে, তাদেরকে এই মানুষ রূপে আনা হলো। কেন আনা হলো? কারণ যে এই যে ঘূর্ণায়মান আল্লাহ পাক যাহাই সৃষ্টি করেছেন, বা যত রহস্য, এটা এই সৃষ্টিরা যখন মানুষে উঠে আসবে তখনই তারা এই মহান আল্লাহ পাকের যে নূর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সেখান থেকে তারা বুঝতে পারবে, যদি তারা সেই রবের সান্নিধ্য পায় তবেই, নইলে না। তো এখন মূল কথা হচ্ছে যে অন্য অন্য ধর্মে যারা ঘূর্ণায়মান, তাদের সেই বিশেষ কোনো কিছুকে লক্ষ্য করে তারা যে ঘুরে, আর আমরা যে আমাদের কাবা গৃহকে প্রদক্ষিণ করি, এটা কিন্তু সম্পূর্ণ বিষয়বস্তুও আলাদা এবং তার বস্তু বিশেষও আলাদা। যেমন আমাদের কাবা ঘরকে ঘুরি, ওরা এক একজন এক একটা নিয়ে ঘোরে। তো এই যে এক একজন এক একটা নিয়ে ঘোরে, এরও তো একটা বিষয়বস্তু আছে, কারণ আছে। তো সেই কারণটা হচ্ছে আগের যারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে যারা ছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে ঘুরে, সেটা একটা জিনিস। কেউ আগুন নিয়ে ঘোরে, হিন্দুদের দেখা যায় যে তাদের মূর্তি নিয়ে তারা চারপাশে ঘুরতেছে, কিংবা ঈসা আলাইহিস সালামের ধর্মে তারা যে কোনো একটা বিশেষ কিছু নিয়ে ঈসা আলাইহিস সালামের ইয়া নিয়ে ঘুরতেছে। এই যে ঘোরা, তাদের কিন্তু এই কাবা ঘরকে এটা না, তাদের দৃশ্যমান বস্তু বিশেষ হলো আলাদা, আর আমাদেরটা হচ্ছে আলাদা। তো এখন এই যে আলাদা বস্তু বিশেষ, তাহলে এবার আমরা আবার সেই অতীতে ফিরে যাই। সেখানে আমরা দেখেছি যে সে অন্ধকারের মধ্যে এই নূরিতনেরা আছে। এবার বৈজ্ঞানিক মতে আমরা চলে আসি। বৈজ্ঞানিক মতে যদি আমরা যাই তাহলে দেখি
যে সেখানে ব্ল্যাক হোল আছে, অর্থাৎ সেই অন্ধকারময় এতই শক্তিশালী একটা অন্ধকার জগৎ যেখানে সমস্ত কিছুকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণে যারা ঘোরে সেখানে সূর্যও আছে, সূর্যও ঘোরে, এবং নক্ষত্র যারা তারা ঘুরে। এখানে যদি আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে নক্ষত্রদের নিজস্ব আলো আছে, কিন্তু গ্রহদের নিজস্ব কোনো আলো নেই। এই গ্রহরা এই সূর্যকে প্রদক্ষিণ করে, অর্থাৎ সূর্যের চারিপাশে ঘোরে। আর নক্ষত্র যারা, সূর্য নক্ষত্র যাদের নিজস্ব আলো আছে, তাপ আছে, তারা হচ্ছে এই ব্ল্যাক হোলের চারপাশে ঘোরে এবং ব্ল্যাক হোলের মধ্যেও তারা বসবাস করে। তো এই যে একটা বিষয়, তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে, সেই মুর্শিদের বাণী অনুযায়ী বোঝা যাচ্ছে যে ব্ল্যাক হোল যদি সেই অন্ধকার জগৎ হয়ে থাকে এবং তার মধ্যে যদি সেই আলোক পিণ্ডরা থেকে থাকে, অর্থাৎ নক্ষত্ররা থেকে থাকে, তাহলে মুর্শিদের বাণী অনুযায়ী আপনারা মিলান, এবং আমিও মিলিয়ে দেখেছি যে সেই নক্ষত্ররাই সেই ব্ল্যাক হোলে সেই অন্ধকার জগৎ, এবং সেই নক্ষত্ররাই সেই জগতের একমাত্র সেই ফেরেশতা মণ্ডলী। এবং এই সূর্য নূর্য আছে, একে প্রদক্ষিণ করতেছে আবার এই গ্রহরা। তাহলে এর মধ্যে আবার নক্ষত্ররা যেমন ওই ব্ল্যাক হোলকে প্রদক্ষিণ করতেছে, সূর্যকে প্রদক্ষিণ করে এই গ্রহরা। আর আমাদের মুর্শিদের তরফ থেকে আমরা জেনেছি যে মূল যে আল্লাহ পাকের নূর, সেটা এই সূর্য নয়। তাই কি আমরা শুনেছি না এটা, যে এই সূর্য মূল আল্লাহ পাক নয়, তিনি যেটা সেটা আড়াল করা হয়েছে, সেটা কেউ দেখতে পায় না। তাহলে সেই আধার, মূলের আধার যেটা, সেটা আমরা কিন্তু এখান থেকে বোঝা যায় যে ব্ল্যাক হোল সেই মূলের আধার। তাহলে এই সূর্য কেন ওই আধারকে ঘুরে? এই সূর্য কেন ওই আধারকে করে? মূল যে আল্লাহ পাকের যে নূর, সেটা কিন্তু এই আধারকে ঘুরে না, সেটা কিন্তু এই আধারকে ঘোরে না। কিন্তু এই সূর্য কেন এই আধারকে ঘোরে, এই ব্ল্যাক হোলকে ঘুরে? তাহলে এখান থেকে প্রশ্ন জাগে। এবার আসেন, আমরা যে নবীদেরকে দেখেছি, যে নবীদের যে আমরা বুঝি যে তাদের যে ধর্মের মধ্যে এই ঘূর্ণায়নের যে একটা ব্যবস্থা আছে, সেটা আলাদা। এবং আমাদের যে কাবা ঘর ঘূর্ণায়ন এখন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কোরআন এসেছে তার মধ্যে যে হুকুমত, এটা আলাদা। তাহলে আমরা যদি এখন ওই আগের যে ঘূর্ণায়নটা দেখি, সেটা বস্তু বিশেষ আলাদা। তাহলে সেই ঘূর্ণায়ন যারা ঘুরতেছে, সেটা তারা সেই নবীদের যে ঘূর্ণায়ন, যে বস্তু বিশেষকে ইয়া করে ঘুরতেছে, লক্ষ্য ভেদ করে ঘুরতেছে, সেটা হলো এই নক্ষত্রের জাতি। আমরা কিন্তু কোরআনে দেখেছি যে নবীরা এক একজন তাদের জাতির মধ্যে এসেছিল। তাহলে সেই নক্ষত্ররা তাদের সেই মূলে থেকে, নক্ষত্র থেকে বা সেই ফেরেশতা মণ্ডলী বা নূরিতনদের থেকে যে অস্তিত্ব বের করে আনা হয়েছে, সেই অস্তিত্বের উপর যারা সত্তায় সত্যবান, তাদের মুখী করা হয়েছে, এবং তাদের থেকে জাত বের করে এনে তাদেরকে তাদের সাথে সংযুক্ত, সেই জাতের সাথে সংযুক্ত করে এনে এই যে আধার জগৎ, সেই আধার জগতের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। অর্থাৎ সেই নক্ষত্র তৈরি করে, অর্থাৎ সেই আগে যারা ঘুরতো, নবীর সময় যারা ঘুরতো, নবীর আগে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীরা যারা ছিল, তাদের সময় যারা ঘুরতো, তারা নক্ষত্র হওয়ার জন্য ঘুরতো, তাদের কেন্দ্রীভূত ছিল নক্ষত্র হওয়ার। আর যারা এই নক্ষত্রের মূলে ছিল, তারা ছিল এই ফেরেশতা মণ্ডলী, নূরিতন বা এই নক্ষত্র। আর তাদেরকে যে নিয়ে আসা হলো, সেই নিয়ে এসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযুক্ত করে দেওয়া হলো, অর্থাৎ ব্ল্যাক হোলের সাথে সংযুক্ত করে দেওয়া হলো, সেই মহাশক্তির সাথে। তো এবার সেই ব্ল্যাক হোলের সাথে যদি সংযুক্ত করে দেওয়া হয়, এবার সেই ব্ল্যাক হোল হলো অন্ধকার জগৎ, যেটা আমাদের মুর্শিদ পিতা বলে গেছেন যে আহমদিন জগৎ হলো অন্ধকার জগৎ। বলছে কিনা? বলছে। তাহলে সেই অন্ধকার জগতের সাথে
সেই নুরিতনদের যে জগৎ তৈরি করা হলো দুনিয়াতে, আল্লাহ পাক যে মানুষ তৈরি করবেন, সেই মানুষ তৈরি করার জন্য যে নক্ষত্র লাগবে অর্থাৎ ফেরেশতা মণ্ডলী বা নুরিতনদেরকে লাগবে, সেই নুরিতনের জাতি আগে তিনি সমস্ত নবুয়তের মাধ্যমে তিনি আগে তৈরি করে নিলেন, তাদের জাতি হিসেবে তাদেরকে তৈরি করলেন। তৈরি করে তাদেরকে সেট করে দেওয়া হলো এই ব্ল্যাক হোল অর্থাৎ আহমদুন জগতের মধ্যে, যেটা আধার জগৎ আমাদের মুর্শিদের তরফ থেকে আমরা শুনেছি। তো এবার আমরা দেখি যে আমরা কেন কাবা ঘরকে ঘুরি, অর্থাৎ সূর্য কেন কাবা ব্ল্যাক হোলকে ঘোরে, বা এই মানুষ কেন এই কাবা ঘরকে ঘোরে। মানুষের মধ্যে তো আল্লাহ থাকে, কিন্তু এই ব্ল্যাক হোল বা সেই অন্ধকার কাবা ঘরের মধ্যে কিন্তু আল্লাহ থাকে না, কিন্তু তবুও কোরআনে বলা হয়েছে যে এটা আল্লাহর ঘর, এটা বলা হয়েছে। তো আল্লাহর ঘর যেখানে বলা হয়েছে তাহলে নিশ্চয়ই সেখানে আল্লাহ পাক থাকেন। তাহলে সূর্য কিন্তু এই অন্ধকারকে ঘোরার মোটেই কথা না, সূর্যকে কিন্তু অন্ধকারকে ঘোরার মোটেই কথা না, কারণ সূর্যকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। যদি আমরা দেখি তাহলে সূর্য নূর থেকে যদি মানুষ এসে থাকে তাহলে সূর্যকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি, যেহেতু সৃষ্টি জগতে মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। তো মানুষ কেন এই অন্ধকারকে ঘুরবে, মানুষ কেন এই অন্ধকার জগৎকে ঘুরবে, এখন কেন কাবা ঘরকে ঘুরতে বলা হলো, আমাদেরকে কেন এই কোরআনের যারা হেদায়েত গ্রহণ করেছে তাদেরকে কেন, মুসলিম হয়েছে তাদেরকে কেন এই কাবা ঘর ঘুরতে বলা হলো। তাহলে আমরা আগে থেকে জানলাম যে সে আগের যারা নবী ছিল তারা সেই নক্ষত্র থেকে নক্ষত্র থেকে যে তাদের অস্তিত্ব নিয়ে আসা হলো, তারা সেই অস্তিত্বের সত্তায় সত্যবান হয়ে, অর্থাৎ সেই নুরিতনদের সত্তায় সত্যবান হয়ে, প্রত্যেকটা নবী হয়ে তারা তাদের জাতি তৈরি করলো, এবং সেই নক্ষত্র এনে ব্ল্যাক হোলে অর্থাৎ আহমদুন জগতে বা আধার জগতের সাথে সংযুক্ত করা হলো, এবং আধার জগৎকে ঘিরে সূর্য এখন ঘুরবে। কেন ঘুরবে, এই যে আমরা কাবা ঘরে ঘুরি, এটা কেন ঘুরি, সূর্য কেন ঘুরবে, কারণ সূর্য হচ্ছে মানব অন্তরে সে মূল রূপে আছে, সে কেন এই আধারকে ঘুরবে, এটার একটা ব্যাখ্যা। তো হজ যে আমরা করি, প্রদক্ষিণ যে করি, এখানে একটা জন্মের বিষয় আছে। জন্মের বিষয় হলো আমরা প্রত্যেককে যে জন্মে যেতে চাই, সেই জন্মের একটা গোড়াঘাট আছে এবং সেই জন্মের একটা গর্ভ আছে নাকি। তো প্রত্যেকটা নবীদেরকে দেখি, তাদের থেকে যে সৃষ্টি জগৎ আনা হয়েছে তাদেরও একটা গর্ভ আছে এবং একজন সত্তাধারী নবী আছে, এবং নারী পুরুষ প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই আছে, অর্থাৎ গরু এবং তার সাথে তার একটা এরো গরু এবং গাভীন গরু, এরকম করে সমস্ত সৃষ্টির মধ্যেই একটা করে নারী এবং পুরুষ ধরে রাখা হয়েছে উভয় ভাবে। তো এখন তাহলে তাদের মধ্যেও কিন্তু এরকম জাতি হিসেবে গড়ানোর জন্য, তাদের জাতিকে তৈরি করার জন্য দুইজন করে রাখা হয়েছে এই প্রজনন বাড়ানোর জন্য। ঠিক তেমনি এই সূর্যের প্রজনন, সূর্য নূরের প্রজনন অর্থাৎ আদম নূরের প্রজনন বাড়ানোর জন্য একটা গর্ভের দরকার আছে নাকি নেই, যার কারণে সেই গর্ভের কারণে আমাদের মোকাররমা অর্থাৎ আমাদের নারী জাতিকে নিয়ে আসা হলো এই পৃথিবীতে। তাহলে নারী জাতিকে যদি নিয়ে আসা হয়, তাহলে এখানে আমরা যদি দেখি ব্ল্যাক হোল অর্থাৎ আহমদুন হচ্ছে মূল সেই নারী অস্তিত্বে, যার মধ্যে থেকে বের করা হলো সেটা হচ্ছে আহমদুনের জগৎ অর্থাৎ মূল জগৎ, মূল আধারের জগৎ। আমরা মুর্শিদের তরফ থেকে শুনেছি যে সে তহার মধ্যে থেকে বা আহমদুনের মধ্যে থেকে বের করা হয়েছে মোকাররমাকে, তাই তো। তাহলে এবার আমরা যে চন্দ্র দেখি, আকাশে যে চন্দ্র দেখি, এখন আপনারা বলবেন হয়তো যে চন্দ্র তো আধার, এই চন্দ্র হচ্ছে এই নারী জাতি অর্থাৎ মোকাররমা যাকে বলা হয়, সে যে পৃথিবীর চারপাশে ঘুরে অর্থাৎ সমস্ত সৃষ্টিকে তিনি তার মধ্যে আকর্ষণ করে নিয়ে তিনি এই মানব জাতি অর্থাৎ এই সূর্যের সাথে তাদেরকে সংযুক্ত করে তিনি এই মানব হিসেবে তাদেরকে গড়ে দিয়ে বের করে দিচ্ছে দুনিয়াতে, তাই তো। তাহলে এখন বোঝা যাচ্ছে
যে ব্ল্যাক হোল হচ্ছে সেই মূল আহমদনের জগৎ, বা সেই আধার হচ্ছে মূল আহমদনের জগৎ। আর এই চন্দ্র, আমরা যে চন্দ্রকে দেখি, এই চন্দ্র হচ্ছে গ্রহ যার কোনো নিজস্ব আলো নেই। গ্রহদের কোনো নিজস্ব আলো থাকে না, যেমন পৃথিবী, তার কোনো আলো নেই। তো পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে এই চাঁদ, অর্থাৎ এই আধার জগৎ, যাকে ওই মূল আধার থেকে বের করে এনে এখানে এই আধার প্রতিষ্ঠিত করা হয়েছে, এই চন্দ্রকে। এই চন্দ্র আবার এই পৃথিবীর চারপাশে ঘোরে। এই কারণে পৃথিবীর মধ্যে যে সমস্ত নক্ষত্র থেকে জাতি বের করে এনে এখানে রাখা হয়েছে, সেই জাতিকে এই চাঁদ আকর্ষণ করে। অর্থাৎ এই নারী জাতি তার খাদ্যকণার ভিতর দিয়ে সে তার গর্ভে ধারণ করে। গর্ভে ধারণ করার পর এই মানব জাতির যখন সূর্য থেকে নূর যায়, অর্থাৎ আদম নূর থেকে কোনো নূর যায়, সূর্য নূর যায়, সেটা যাওয়ার পর এখন দেখেন, আপনারা মিলায়ে দেখেন যে গর্ভগৃহে যখন যায় এই সূর্য নূর, সে দেখেন তো সেই আহমদন জগৎ, অর্থাৎ সেই অন্ধকার জগৎ, যেখানে গর্ভ বলা হয়, নারী গর্ভ, সেই গর্ভের চারিপাশে ঘোরে কিনা। তে আদমের তরফ থেকে যেটা যায় সেটা তো সূর্য নূরই, নাকি অন্য কিছু যায়? আল্লাহ নূর না? আল্লাহ নূর দিনী নূর না? তাহলে দিনী নূর কি সূর্য নূর না? এটা মুর্শিদ আমাদের বলে নাই যে সূর্য নূর হচ্ছে দিনী নূর? তাহলে এই দিনী নূর যখন আদমের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে মায়ের গর্ভে, দেখেন সেই মায়ের গর্ভটা হলো অন্ধকার সেই জগৎ। সেই জগৎকে এই সূর্যের অর্থাৎ শুক্রাণু গিয়ে এই মাতৃগর্ভের চারপাশে ঘুরে, যেমন কাবা ঘরের চারপাশে মানুষেরা ঘোরে, তাই তো? কাবা ঘর হচ্ছে সেই আহমদন জগতের একটা নকশা, যেটা দেখানো হয়েছে ওখানে, যে তোমরা এর চারপাশে ঘুরো। ঘুরলে পারে দেখো যে কাবা ঘরের সাথে ওই যে আসওয়াদ পাথর লাগানো আছে না, এটা হচ্ছে সেই নারীর সেই মহরত, যেটাকে মহরত বলা হয়। নারীর যেটা, যে দরজা দিয়ে ঢুকে একজন আত্মা, সে গিয়ে সেই গর্ভের মধ্যে গিয়ে তার সমস্ত অস্তিত্ব নিয়ে সে অস্তিত্ববান হয়, একজন মানুষ হয়। এটা হচ্ছে সেটা। তো এটাই হলো এই কাবা ঘর যে ঘূর্ণাকার করতেছে, এটা হলো সূর্য ঘোরার সেই ঘর। এটা হলো সূর্য ঘোরার সেই ঘর, যেটা নারীর গর্ভে একজন মানুষ হওয়ার জন্য যখন আদম নূর থেকে সূর্য নূর মাতৃগর্ভে যায়, ঠিক তখন এই অন্ধকার ঘর যখন ঘুরে, এটা হলো সেই নকশা, মানুষ হওয়ার সেই নকশা। এই জন্য সূর্য আধারকে ঘুরে, কিন্তু সূর্য কিন্তু আধারকে ঘোরার কোনো প্রশ্নই আসে না। সূর্য কিন্তু আধারকে ঘোরার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই আল্লাহ পাক ওই জগতের সাথে এই মানব জগৎ, অর্থাৎ ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তাহা আছে মানব ভাণ্ডে, তাই তো? তাহলে এই ব্রহ্মাণ্ডে যাহা কিছু নকশা করা আছে, সেই নকশাটা নিয়ে সেই মানুষের মধ্যে ধারণ করায়, সেটাই আবার ধর্ম দিয়ে মানুষকে সেই ধর্ম পালন করতে দিছে, যাতে মানুষ আবার পুনর্জন্মে গিয়ে সেখানে মানব হয়ে প্রতিষ্ঠিত হতে পারে। তাই নয় কি? নাকি ধর্ম কি আমাদের এমনি এমনি মানতে বলছে? নাকি পুনরায় জন্ম নেওয়ার জন্য, সেই জন্মে আমরা সুখে থাকি সেই জন্য, নাকি অন্য কিছুর জন্য? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কেন আমাদের ঘূর্ণকার করতে হচ্ছে, তাই না? ওই কাবা ঘর ঘুরতেছি, এই মানুষেরা হলো সূর্য নূর, মানুষেরা হলো সূর্য নূর, যারা ওই অন্ধকার ঘরকে ঘুরতেছে, কাবা ঘরকে ঘোরে। আর পিতার মধ্যে থেকে সূর্য নূর বের হয়ে গিয়ে এটা মাতৃগর্ভে গিয়ে সে ওই গর্ভের চারপাশে সেই শুক্রাণুগুলো ঘুরে, ওটাও সেই মানব আত্মাই সূর্য নূর যেটাকে বলা হয়, সে ঘুরে। আর এই মাতৃগর্ভে যেটা ঘোরে, এরই নকশা হচ্ছে এই কাবা ঘর, এরই নকশা হচ্ছে এই কাবা ঘর। আর এই কাবা ঘরের মূল নকশা, অর্থাৎ মাতৃগর্ভ যেখান থেকে নকশা নিয়ে আসা হয়েছে, সেটা হলো সেই আসমান জগতের সেই ব্ল্যাক হোল। মূল যেটা, সেটা হচ্ছে সেই আসমান জগতের ব্ল্যাক হোল। সেখানেই সেই নক্ষত্ররা থাকে, যাদের নিজস্ব আলো আছে। মুর্শিদ পিতাও বলে গেছেন যে ফেরেশতা বা নুরিতনদের নিজস্ব আলো আছে।
এবং ওই নক্ষত্রদের নিজস্ব আলো আছে, কিন্তু গ্রহের নিজস্ব কোনো আলো নেই। যেমন এই চাঁদকে বের করে আনা হয়েছে, এটা গ্রহ, পৃথিবীর উপগ্রহ। আর পৃথিবী গ্রহ আরো আরো গ্রহ আছে, যারা সেই গ্রহগুলোর কোনো আলো নেই, তাদের কোনো আলো নেই। ঠিক তেমনি নারী জাতি যারা, তারা যেমন আছে, তাদের নিজস্ব কোনো আলো নেই। তারা কার আলোয় আলোকিত হয়? সূর্যের আলোয়, যেমন চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয়। ওই আসমান জগতে যে সূর্য বের করে আনা হয়েছে, সেটা মানব অস্তিত্বের যে আত্মা হিসেবে কাজ করবে, সেই সূর্য, অর্থাৎ আদম নূরের মূল নূর, যেটাকে বলা হয় দিনী নূর, দিনী নূর যেটা। আবার কিন্তু এই সূর্য আত্মা হিসেবে কাজ করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা তো আমাদের মুর্শিদ বলছে না। এই সূর্য আলো পায় হলো সেই মূল সূর্য থেকে। যেমন আমরা নারীরা আলো পাই হলো কোথা থেকে? পিতার তরফ থেকে ইয়া পাই না, আত্মা পেয়ে থাকি না, পেয়ে থাকি। ঠিক তেমনি এই সূর্য আলো পেয়ে থাকে কোথা থেকে? সেই মূল আল্লাহ থেকে। কিন্তু মূল আল্লাহ থেকে পেলেও এই এই যে সূর্য, এই সূর্য নিজেই আলোকের একটা, আলোকপিণ্ডের একটা বল। কিন্তু আধার, যে প্রকৃত আধার, সে হচ্ছে চন্দ্র। এবং প্রকৃত যে আর এই চন্দ্রকে যে বের করা হয়েছে, সেই আধার হচ্ছে ব্ল্যাক হোল, সেই আধার হচ্ছে ব্ল্যাক হোল। তাই ব্ল্যাক হোলের মধ্যে যেমন ওই নক্ষত্ররা ঘুরে, সূর্য ঘুরে, ঠিক তেমনি এই এই সূর্যকে আবার এই গ্রহরা ঘুরে, গ্রহ নক্ষত্র গ্রহরা পৃথিবী, চন্দ্র, বুধ, তারপর শনি, এগুলো এর চারপাশে আবার ঘুরে। আর এই পৃথিবীতে এসে মানব জগতে মানব পূর্ণ করতে সেই একই জিনিস, একই বস্তু বিশেষ, একই নকশা এই ধর্মের মধ্যে নিয়ে আসা হয়েছে। নাকি ধর্মকে কর্ম না করলে বাস্তবায়ন হয়? হয় কি কখনো? ধর্ম কিন্তু কর্ম না করলে, জ্ঞান দ্বারা, সঠিক সত্য জ্ঞান দ্বারা, সেই কর্মর দ্বারা পূরণ না করলে তার সেই ধর্মের কোনো বাস্তবায়ন হয় না। তাহলে ওখানে দেখানো হলো কাবা ঘর, এটা হলো নকশা। এই নকশার চারপাশে ঘুরতেছে এই মানব জাতি। দেখো, মাতৃগর্ভেও ঘুরতেছে এই মানব জাতির আত্মা। তাহলে এই যে আমরা মানুষ, এখন আমরা তো মানুষ হয়ে এসেছি, আমাদের মাতৃগর্ভে তো সেই সূর্য নূর ঘুরছেই, আবার কেন আমাদেরকে ঘুরতে হবে? কারণ আমরা আবার জন্ম নিব, নাকি? আমরা আবার জন্ম নিব এখানে মরার পর। পরবর্তী আমাদের মুর্শিদ পিতা বলছে না যে পরবর্তী আমাদের আবার এখান থেকে যদি আমরা এটা না করে যাই, ধর্ম ধারণ করে না যাই, নিজের কর্ম দ্বারা, নিজের জ্ঞান দ্বারা, নিজের অস্তিত্ব দ্বারা যদি ধর্ম ধারণ করে না যাই, তাহলে আমরা কোনোদিনও আবার পুনরায় এই মানব জন্মে আসতে পারবো না। তাহলে এখন যে আমরা ধর্ম পালন করতেছি, এটা যে কোরআনের মধ্যে নকশা হিসেবে রেখে দেওয়া হয়েছে, এটা পালন করতেছি আমরা পরবর্তী জীবনে মানুষ হওয়ার জন্য। তাই আমাদেরকে সেই ঘূর্ণমান আবার হতে হবে। এই যে যেটা আমরা, যে সূর্য নূর আমরা পেয়েছি, বা যে নক্ষত্র থেকে আমরা যে নূরগুলো বা নবুয়তের নূরগুলো বা সেই নুরিতনদের যে নূরগুলো বা অস্তিত্বগুলো যে আমরা দেহের মধ্যে পেয়েছি, এটা থাকবে না, এটা হালাতি। আর ধর্ম ধারণ করে যেটা আমরা অর্জন করব, সেটা আমাদের হচ্ছে কি? মুর্শিদ বলছে না, কয় কিন্তু আমাদের বেহেশত, সেটা হচ্ছে আমাদের উপার্জনকৃত নিজস্ব মালামাল, যেটাকে বলা হয় স্বীয় অস্তিত্ব। এই জন্য মুর্শিদ বলছে যে তোমরা স্বীয় ধর্মে সামিল হও, নাকি আর কিছু বলছে? যে তোমরা স্বীয় অস্তিত্বকে দেখো, তোমার এই অস্তিত্ব যাহা কিছু আছে তাহাই ধর্মের মধ্যে আছে, তাহাই ধর্মের মধ্যে থেকে নিয়ে তোমরা ধারণ করো। যে ধর্ম কোরআনের মধ্যে রাখা হয়েছে, যে ধর্ম দ্বীনি ধর্মের মধ্যে রাখা হয়েছে, অন্য ধর্মের মধ্যে না। দ্বীনি ধর্ম একমাত্র সূর্যের বা সেই আল্লাহর সেই জ্যোতির্ময় ধর্ম, যাহার মধ্যে এই মানব অস্তিত্ব সমস্ত কিছু রাখা হয়েছে, অন্য কিছুর মধ্যে রাখা হয় নাই। তাহার সমস্ত নকশা এই কোরআনের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। যেমন একটা মানুষের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, কোরআন ঠিক একটা মানুষের অনুরূপ। একটা মানুষকে তৈরি করতে যাহা কিছু প্রয়োজন,
যে নকশাটার প্রয়োজন সেই নকশাটা হচ্ছে এই কোরআন। আর যাহা কিছু ধারণ করবে এই মানুষ তার কর্ম দ্বারা কোরআন থেকে নিয়ে সেই নকশার অনুযায়ী সে তার স্বীয় রবের ইবাদত করে রব থেকে জেনে নিয়ে সে জানতে পারবে। আর একটা বিষয়, আমরা কেন ঘূর্ণায়মান হব সেটা আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে এখন মানব জন্মে আছি, আমি কেবলই বললাম যে আমরা এই মানব জন্মটা হাওলাতি জন্ম, এটা থাকবে না। তো আমাদের একটা মূল আছে না, রব শক্তি আমাদের মূল একটা আছে না। আচ্ছা, আমরা এই যে যেমন গ্রহরা সব সময় সূর্যকে প্রদক্ষিণ করতেছে, তা আমাদের রব শক্তি কি দিনই নূর, তাই না? আমাদের রব শক্তি হচ্ছে দিনই নূর। ফার্স্টের যেটা আমি বললাম, যেটা যে অন্ধকারকে ঘুরতে হয়, এটা হচ্ছে এই মানব জন্মের ফর্মুলা, অর্থাৎ এই মানব জন্মের আসতে যে ফর্মুলা এটা আর ওইটাকে বাস্তবায়ন করতে যেখানে যাকে প্রদক্ষিণ করতে হবে সেটা হচ্ছে এই সূর্য নূর, অর্থাৎ আমাদের মধ্যে যে আদম নূর রয়ে গেছে সেটা। যেমন সূর্যকে আবার দেখো গ্রহ উপগ্রহরা প্রদক্ষিণ করতেছে, তাই তো? ঠিক তেমনি আমরা যে মানব জন্মে আসি, আমরা যে ওই জগতে আবার চলে যাব, আমরা এখন ওই আধারকে ঘুরেই আসি, আর যেখানেই ঘুরে আসি আর যে নকশায় যেভাবেই থাকুক না কেন, সেটা হচ্ছে আমাদের হাওলাতি জীবন। আর পরবর্তী জীবনে যাওয়ার জন্য আমরা প্রদক্ষিণ করব আমাদের রবকে, অর্থাৎ আমাদের সেই দিনী নূরকে। তো এখন দিনী নূরের কাছে আছে সেই এখন আধার ঘুরতে হবে না কি, কোন নকশার মধ্যে কি আছে না আছে, কোন কর্ম করতে হবে সেটা আছে কার কাছে? এই দিনী নূরের রবের কাছে, অর্থাৎ আদম নূরের রবের কাছে, নাকি? তাহলে আদম নূরের রবের কাছে যদি থেকে আমরা দেখো একটা কয়েল দিয়ে আমি বুঝাই। কয়েলের কি করা হয়? সামনে আগুন ধরানো হয়, তাই না? তো আগুন যখন ধরানো হয় তখন দেখো সেই কয়েল ধীরে ধীরে পুড়ে আর তার সেই অস্তিত্ব যেখান থেকে শুরু হয়েছে সেখানের দিকে সে পুড়তে 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 যায়। কিন্তু যেখানে আগুন ধরানো হয় সেখানে সে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর বাদ বাকি সমস্ত ধোঁয়া কিন্তু সমস্ত বিলীন হয়ে যাচ্ছে, তাই তো? তো ঠিক তেমনি কয়েলকে যার উপর রাখা আছে একটা স্ট্যান্ড, তাই না? স্ট্যান্ডের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। ঠিক তেমনি আমাদেরকে সেই দিনী নূরের উপর বা আদম নূরের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রতিষ্ঠিত করে আমাদেরকে এই দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে কয়েলের মতো। এখানে এই বহিরাগত করা হয়েছে, যেমন কয়েল বাহির ভাগ কিন্তু আগে আগুন ধরানো হয়, ঠিক প্রত্যেকটা মানুষকে সেই বহিরাগত অর্থাৎ পৃথিবীর দিকে দৃষ্টি নিক্ষেপ করানো হয়েছে, তাই না? যারা এই পৃথিবীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকে, যেমন কয়েলটা পুড়ে 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 ছাই হয়ে যায়, শেষে গিয়ে শুধু স্ট্যান্ডটা থাকে, তাই না? আর কিন্তু কয়েলের অস্তিত্ব কিছুই থাকে না। ঠিক তেমনি আমরা যারা সেই রবের সাথে সংযুক্ত, স্ট্যান্ডের সাথে সংযুক্ত এই দেহটা আছে, ধরে আছে, যাকে ধরে সে জ্বলছে, সে তার মূল্যবান সময় যদি ওই কয়েলের মতো পুরে 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 ছাপ করে দেয়, যদি সে রবের দিকে না প্রদক্ষিণ হতে থাকে, রবের দিকে সে না প্রদক্ষিণ হতে থাকে, সে এই ধোঁয়ার মতো এই অস্তিত্বের সাথে মিশে যাবে। ঠিক প্রত্যেকটা মানুষও তাই। ওই স্ট্যান্ডের সাথে যতক্ষণ সে তার কয়েলকে সংযুক্ত করে রাখবে এবং সে ওই কয়েলের মতো এরকম ঘূর্ণাকারে হতে থাকবে, ঘুরতে থাকবে, কিন্তু তার দৃষ্টিটা ওই স্ট্যান্ডের দিকে থাকবে, সে জ্বলবে না। অর্থাৎ দুনিয়ার দিকে যেই বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে, কয়েলকে কিন্তু বাহিরের দিকে আগুন যেমন জ্বালানো হয়, সে ধোঁয়াটা বাহিরের দিকে চলে যায়। তেমনি আমাদের দৃষ্টিটা, আমাদের মনের যে অন্তরের যে খেয়ালটা বা আমাদের চাওয়া পাওয়াটা, আমাদের ইচ্ছাটা, আমাদের ভাবনাটা আমরা যদি আমাদের স্ট্যান্ড অর্থাৎ আমাদের সেই রবের দিকে প্রদক্ষিণ না করাই,
তার ধ্যান খেয়ালে না থাকি, তাহলে ওই যে বাহিরের দিকে যদি দৃষ্টি নিক্ষেপ করে থাকি দুনিয়ার বাহিরের দিকে, তাহলে ঠিক আমাদেরকে ওই রকম আগুন ধরায় দেওয়া হবে। আগুন ধরায় দিলে আমরা ধীরে 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 পুড়তে 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 ছাই হয়ে অদৃশ্য হয়ে যাব, ধোঁয়াটা বের হয়ে অদৃশ্য হয়ে যাব, মাঝখানে শুধু আমাদের আত্মা থাকবে, আর কিছুই থাকবে না। আত্মার যেহেতু লয় ক্ষয় নাই, ঠিক তেমনি আমাদের আর কিছুই থাকবে না। তো আমরা এই কয়েল আগুন জ্বালানোর আগেই অর্থাৎ পুড়ে ছাই হয়ে যাওয়ার আগেই আমাদের দৃষ্টিটা আমাদের স্ট্যান্ডের দিকে অর্থাৎ সেই আমাদের শিওর রবের দিকে নিক্ষেপ করতে হবে। আমাদের চাওয়া পাওয়া, আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের প্রেম, আমাদের বিনয়, আমাদের সমস্ত কিছু ইচ্ছা, আমাদের ভাবনা, আমাদের ভরসা, সেটা কি করতে হবে? ওই আমাদের শিওর রবের দিকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। যেমন আমাদের মুর্শিদ কি বলছেন, যে তোমরা যাহাই করো না কেন সেটা যেন সদা সর্বদা রবকে নিয়ে হয়, নাকি? তাহলে রবকে আমরা প্রদক্ষিণ করব কি করব না? করব। তাহলে রবকেও কিন্তু আমাদের ওই পারে যেতে গেলে আমরা যেমন এখন এই যে সমস্ত কিছু সূর্য, আমাদের পৃথিবী কিন্তু সূর্যকে ঘিরতেছে, তাহলে আমাদের এই দেহ মোকাম হচ্ছে সমস্ত সৃষ্টি নিয়ে একটা পৃথিবী, নাকি? আমাদের এই দেহ মোকাম হচ্ছে সমস্ত সৃষ্টি নিয়ে পৃথিবী। এই পৃথিবী যদি সেই সূর্যকে অর্থাৎ আমাদের মধ্যে যে আদম নূর তরফ থেকে যে সূর্য আসলো সেই সূর্যকে প্রদক্ষিণ না করে, তাহলে আমাদের অবস্থা ঠিক ওই কয়েলের মতো পুড়তে 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 শেষ হয়ে যাব। শেষে ওই আত্মা শুধু থাকবে, সে যেখানকারটা সেখানে ফিরে চলে যাবে, আমাদের অস্তিত্ব বলতে কিছু থাকবে না। তাহলে এবার বোঝা গেল কেন আমরা কাবা ঘরকে ঘুরতেছি। এই কারণে, কারণ কাবা ঘর হলো একটা ঘূর্ণায়মান করার হলো একটা নকশা। আমাদের পুনরায় যদি আমরা মানবে যেতে চাই, সেই একটা নকশা। এই নকশার মূল ঘূর্ণাকারের যে কারণ সেটা আছে হলো ওই আমাদের ওই দ্বীন-ই নূরের কাছে, সেখান থেকে আমাদের জানতে হবে। তাই আমাদের প্রথম ঘূর্ণাকারের যেটা ছিল সেটা আমরা মাতৃগর্ভে ঘুরে এসেছি, এটা আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তার বিষয় না। এখন চিন্তার বিষয় হচ্ছে আমরা পরবর্তী জন্মে যে যাব, সেই যে আমি অন্ধকারকে ঘুরবে সেই সূর্য নূর, এবং সেই ঘুরে যেটাকে আমাদের মুর্শিদ ভাষায় কোরআন ফানা বলা হয়েছে, কর্ম যদি আমি দেখাই তাহলে সেটাকে কোরআন ফানা বলা হয়েছে, কি জান? ঠিক না? যেটা কোরআন ফানা, সেই কোরআন ফানার মূল ভেদ তত্ত্ব যদি জানতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম আগে ঘূর্ণায়মান হতে হবে আমাদের রবের, অর্থাৎ রশি সদা সর্বদা তার ধরে থাকতে হবে, এবং তার প্রতি আমাদের দৃষ্টি, আমাদের ইচ্ছা, আমাদের ভক্তি, আমাদের প্রেম, আমাদের শ্রদ্ধা, এক কথায় সমস্ত কিছু তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যখন লক্ষ্য রাখবো তখন আমাদের মধ্যে, যখন ওই যে আল্লাহ প্রথম দিকে যেমন ঘুরতে ঘুরতে ঘূর্ণায়মান হয়ে তার জ্যোতি প্রকাশ করেছিল এবং সমস্ত ফেরেশতা মণ্ডলী তখন আলোকিত হয়ে গেছিল, অন্ধকার পাতলা হয়ে গেছিল, তাই তো? ঠিক তেমনি আমাদের ধ্যান সাধনের দ্বারাই আমাদের সেই রবের যে প্রকাশ, আমাদের সেই বীজ মন্ত্র যেটাকে আমরা কালেমা বলি, সেই কালেমার দ্বারাই যখন আমরা ধ্যান সাধন করতে থাকবো, তখন আমাদের সেই নূর সে ঘূর্ণায়মান হবে। রব, শিও রব, সে ঘূর্ণায়মান হলে আমাদের অল বডির মধ্যে তার দ্বীন-ই নূর প্রকাশ হবে। যখন প্রকাশ হবে তখন আমরা সমস্ত কিছু জানতে পারবো। ওই যে ওই ঘূর্ণায়মান অর্থাৎ কাবা ঘরকে কেন আমাদেরকে ঘুরতে হবে, যেটা আমরা মায়ের গর্ভে সূর্য ঘুরে আসছে এবং সেটা আবার দুনিয়ায় ঘুরতেছে, যেটা আমরা মায়ের গর্ভে সেই গ্রহ নক্ষত্র নিয়ে যেমন আমাদের অস্তিত্ব গড়ন হয়েছে, যেটা এই নক্ষত্রদেরকে আদায় করতে বা তাদের স্থাপিত করতে বা তাদের অস্তিত্ববান হতে যেমন নবীরা করেছে, ঠিক তেমনি আমাদের মধ্যেও সেই স্থাপনা, সেই
সমস্ত ভেদ রহস্য জানার জন্য আমাদেরকে ঘূর্ণায়মান হতে হবে। এখন রবের চারিপাশে কয়েলের মতো স্ট্যান্ডের সাথে যদি আমি লেগে থাকি তাহলে আমি আর আলোটা জ্বলবে, যদি আমি পড়ে যাই তাহলে আলোটা নিভে যাবে। এটা সত্য কথা। যদি আমরা সেই রবের সাথে আমরা লেগে থাকি তাহলে আমাদের মধ্যে সেই দিনী নূরের প্রদীপটা জ্বলবে, নইলে নিভে যাবে। তাই আমাদের ইচ্ছাটা এবং আমাদের ধর্মটা আগে সেই দিনী নূরের প্রতি নিক্ষেপ করা উচিত, লক্ষ্যভেদ করা উচিত, যেটা আমাদের মুর্শিদ পিতা বলে গেছেন। আমরা যারা অন্য যে ধর্মে যেমন ধর্মে পালন করি না কেন, আমাদের মূল লক্ষ্য আমরা যেটা অন্য কারো কাছ থেকে জানি নাই, যেটা কোরআন থেকে জেনেছি এবং মুর্শিদের তরফ থেকে জেনেছি, যে এই মানুষ থাকবে না। এই যে এই ইয়াটা কি বলে, হাদিসটা কিন্তু অনেক আগে আসছে যে মানব সুরত ছাড়া কোনো বেহেশত নাই, কিন্তু এটা কিন্তু কেউ দেখায় নাই আমাদের চোখে আঙুল দিয়ে কেউ দেখেন। এটা আমাদের মুর্শিদ পিতা দেখাইছেন যে যদি তোমরা মানুষই না থাকো তাহলে তোমাদের বেহেশতে কি আর দোজক হবে? বেহেশত থাকবে না সেখানে, তাহলে তোমাদের মানব অস্তিত্ব সেখানে থাকবে না, যারা দোজকবাসী হবে। এটা কিন্তু আমাদের মুর্শিদ আমাদের চোখে আঙুল দিয়ে তার জ্ঞানের দ্বারা আমাদেরকে পরিষ্কার বোঝাই দিচ্ছে, দ্বীনি নূরের জ্ঞানের দ্বারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানব অস্তিত্ব আমাদের থাকবে না যদি আমরা রবের সাথে সংযুক্ত হতে না পারি। তাই আগে আমাদের ঘূর্ণায়মান হতে হবে রবের, তারপরে আমরা রবের থেকে জ্ঞান নিয়ে আর বাদ বাকি গ্রহ আমাদের মধ্যে ধারণ করার যে জ্ঞান সেটাও রবের কাছে রয়ে গেছে, নক্ষত্র ধারণ করার যে জ্ঞান সেটাও রবের কাছে রয়ে গেছে, সমস্ত কিছুর জ্ঞান রবের কাছে রয়ে গেছে। তাই এই কোরআন ফানা বলো আর নবুয়ত ফানাই বলো বা গ্রহ নক্ষত্রর ফানাই বলো আর যেটাই বলো না কেন, এটা সমস্ত কিছুর রহস্যভেদ একমাত্র সেই আমাদের দ্বীনি নূর বা দ্বীনি রব বা আদম রব বা আমাদের স্বীয় রব যেটাকে বলে তার কাছে রয়ে গেছে। তোমরা ঘূর্ণায়মান হও সেই স্বীয় রবের চারিপাশে, নিশ্চয়ই তোমাদের সেই দ্বীনি নূরের প্রদীপ তোমাদের মধ্যে যখন প্রজ্বলিত হবে তোমরা সমস্ত কিছু দেখতে পাবা যে কোথা থেকে কোথায় কি হচ্ছে। তো এই বলে আমি আর বক্তব্য এখানে রাখতে চাই, আর বেশ কিছু বাড়াতে চাই না, অনেক টাইম হয়তো হয়ে গেছে। তো যারা বুঝবে নিশ্চয়ই এখান থেকে বুঝবে। আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, এই কারণে হয়তো অনেকে বুঝতে হয়তো নাও পারে, যেহেতু কথাগুলো অনেক রহস্যমূলক কথা, নাও পারে। তাহলে যদি না বুঝে তাহলে নিশ্চয়ই আমাদের যে ভার্চুয়াল অনুষ্ঠান হয় শুক্রবারের দিন, সেদিন যদি কেউ জিজ্ঞাসা করার থাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করলে আমি তখন হয়তো যেখান থেকে জিজ্ঞাসা করবে সেখান থেকে বলার চেষ্টা করব। আমি আমার সেই দ্বীনি নূরের রবের তরফ থেকে, আমার তরফ থেকে নয়, যেহেতু সেখান থেকেই আমি সূত্র নিয়েছি, সেখান থেকে আমার জ্ঞানের তৈরি হয়, সেখান থেকে আমার জ্ঞানের সূচনা হয়। তাই আমি বলবো না যে আমার কোনো জ্ঞান আছে বা আমার তরফ থেকে আমি বলি। আমি আমার আত্মাকে সমর্পণ করেছি আমার সেই মহান রবের চরণে, তিনি আমাকে দিয়ে যাহা বলান আমি তাহাই বলি। তাই এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখবো। এবং রাখার আগে আরেকটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মুর্শিদ পিতার জন্মদিন, সেটা 15ই জানুয়ারি না, 15ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার, এই যে সামনে আর 2 দিন আছে। তো আপনাদের সবাইকে এখানে করা হলো, আসবেন, এসে এখানে ওয়াজ নসিহত হবে, জ্ঞানের কথাবার্তা হবে, মুর্শিদের কথাবার্তা হবে, স্বীয় ধর্মের কথাবার্তা হবে, সেগুলো শোনেন, বুঝেন, জানেন। এবং আমরা যারা হেদায়েতি ভাই বোনেরা আছি সবাই একত্রিত হলে হয়তো আমাদের মনেও একটা শান্তির হিমেল বাতাস বইবে। এবং মুর্শিদ সেখানে আসেন, আমরা সেখানে গিয়ে যদি এক মুহূর্ত তার সে দাঁড়ায়, তাহলে এক মুহূর্তের জন্য হলে বা যতটুকু সময় থাকি না কেন সেই সময়ের জন্য হয়তো আমাদের অন্তরে কিছুটা হলেও অসীম শান্তির একটা আভাস পাবো। তাই তো সেই আভাসের জন্য যারা আমরা হেদায়েতি ভাই বোনেরা আছি তারা যেন আসি, এবং যারা হেদায়েতি না তারাও যেন এই ওয়াজ নসিহত এর মাধ্যমে যে জ্ঞান প্রকাশ করা হবে আদম নূরের এবং সত্য ধর্মের দ্বীনি নূরের বা কোরআনিক জ্ঞান যে প্রকাশ হবে, সেটা শুনে যদি তাদের মন কাঁদে তাহলে তারা হয়তো এখান থেকে নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে তারা মুক্তির দিশা পাবেন, দ্বীনি নূরের দিশা পাবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।